আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সমালোচনার মুখে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি। কোনো ধরনের ভিডিও করা যাবে না, গোপন কক্ষ। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন, প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন। সুষ্ঠু ভোটের মাধ্যমে রাজনৈতিক কাঠামোতে অভূতপূর্ব পরিবর্তনের আশা প্রধান উপদেষ্টার। নির্বাচনে কারো হাতিয়ার হবে না পুলিশ। কোনো থ্রেট নাই, পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। উনি আশা করছেন যে এইবারে নির্বাচন মানে অন্যান্য যে কোনো বারের নির্বাচনের চেয়ে ভালো হবে। মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। বিকেলে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আক্তার আহমেদ। এর আগে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার সদস্য ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না এমন নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। এছাড়া দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যায় কমিশনে। আসে টিআইবির একটি প্রতিনিধি দলও। ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহারের যে নিষেধাজ্ঞা দেয় নির্বাচন কমিশন, তা প্রকাশিত হওয়া মাত্র শুরু হয় সমালোচনার ঝড়। তবে নিষেধাজ্ঞা জারির পরদিনই তা তুলে নেওয়া হয়। বিষয়টি নিয়ে বিস্তারিত জানান ইসি সচিব। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন, প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। সচিব জানান, নির্বাচন উপলক্ষে 5 শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসছেন। দাবি করেন, ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। মঙ্গলবার থেকে ডিজিটাল প্রচারণা মনিটরিং হবে বলেও জানান তিনি। মিছিল, মিটিং, শোডাউন ইত্যাদি এগুলো বন্ধ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আশা করব যে যোগাযোগ মাধ্যমে যেন এই প্রচারণাগুলো বন্ধ থাকে। মনিটরিং এর ব্যবস্থা আছে, আমরা এখানে করি। এর আগে নির্বাচন কমিশনে যায় 11 দলীয় জোট ও ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল। মোবাইল ব্যবহারে ইসির বিধিনিষেধের সমালোচনা করেন তারাও। এছাড়া সিইসির সাথে বৈঠক করতে যান কাদের সিদ্দিকী ও সাদেক কায়েম। এই নির্বাচনে অংশগ্রহণমূলক হয়ে উঠছে না, এটা সত্য, কিন্তু পরে হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে পরে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। কারচুপি নির্বাচন যদি কেউ করতে চায়, সেটা আমরা বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা সেটা হতে দিব না। এমন কোনো চিঠি সার্কুলার ওনারা হুট করে যাতে না দেন, যেটা নিয়ে আমাদের এবং দেশবাসীর উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়। একটি নির্দিষ্ট দলের প্রার্থীকে শোকজ করলে সাথে সাথে ওই দিন বা পরের দিনের মধ্যে ওই অফিসার সেখান থেকে উইথড্র হয়ে যাচ্ছেন। শীতকাল হওয়ায় অনেকেই অতিরিক্ত পোশাক পরিহিত অবস্থায় থাকবেন, তো সেক্ষেত্রে তারা যদি লোকচক্ষুর অগোচরে যদি কিছু করেন, এটা কিভাবে দেখবেন? এছাড়া টিআইবির একটি প্রতিনিধি দল যায় ইসিতে। পরে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশের নারী, আদিবাসী, লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষ সহ অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। নির্বাচনের পূর্ববর্তী যে সময়টুকু আছে এবং সামনে নির্বাচনের দিন, তারা সমান প্রতিযোগিতার ক্ষেত্রে যা বোঝায় সেটা নিশ্চিত করে তারা নিজেরা তাদের ভোটের অধিকারটা চর্চা করতে পারবে কিনা, সেটি নিয়ে আমাদের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। তিনি জানান, ইসির আইন শৃঙ্খলা মনিটরিং সেলকে উদ্বেগের কথা জানানোর পর তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমাদের উদ্বেগগুলো তাদের কাছে জানিয়েছি। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু। আগামীর রাজনৈতিক কাঠামোতে আসবে অভূতপূর্ব পরিবর্তন। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এমন আশাবাদের কথা জানিয়েছে তার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানান, গণভোটে হ্যাঁ জয়ী হলে দেশের ভবিষ্যৎ বদলে যাবে বলেও আশা ডক্টর ইউনূসের। অন্তর্বর্তী সরকারের তেমন ব্যর্থতা নেই দাবি করে তিনি বলেন, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনাই সরকারের বড় সাফল্য। রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা রাখছে উল্লেখ করে প্রেস উইং জানায়, ভোটের আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক। এতে পর্যালোচনা হয় অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন এজেন্ডা। আলোচনা হয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়েও। আজকে সম্ভবত আমাদের পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে। আওয়ামী লীগের নির্বাচন বানচালের কোনো এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ খালি অনলাইনে আছে এবং অনলাইনে থাকার কারণ হচ্ছে ওরা এত টাকা বাইরে নিয়ে গেছে। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার আশা, গণভোটে হ্যাঁ জিতলে এবার দেশের ভবিষ্যৎ বদলে যাবে। উনি বলেছেন যে এবারের নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে। নির্বাচন রাজনৈতিক কাঠামোর মধ্যে একটা অভূতপূর্ব চেঞ্জ নিয়ে আসবে, নির্বাচন এবং রেফারেন্ডাম। উনি আশা করছেন যে এইবারে
নির্বাচন মানে অন্যান্য যে কোনো বারের নির্বাচনের চেয়ে ভালো হবে। আর আবার গণভোটে হা ভোট জিতলে উনি বললেন যে বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দরভাবে নির্মিত হবে। শফিকুল আলম দাবি করেন এই সরকারের তেমন ব্যর্থতা নেই, সবচেয়ে বড় সফলতা শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা। আমি মনে করি না এই গভর্নমেন্টের ব্যর্থতা তেমন একটা আছে। যে ভয়ানক ক্রাইম করেছিলেন আগের স্বৈরাচার, তার জন্য বিচার করা হয়েছে, দেশকে একটা ভালো ইলেকশনের দ্বার প্রান্তে নিয়ে আসা হয়েছে এবং আমরা আশা করি দেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। দেশের আমরা একটা বলিষ্ঠ ফরেন পলিসি পেয়েছি, আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ করাপশনটা কমিয়ে আনার জন্য। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, নির্বাচন পর্যবেক্ষণে বিদেশ থেকে ৩৩০ জন পর্যবেক্ষক আসবে। সবচেয়ে বড় দলটি ইউরোপীয় ইউনিয়নের। ধরে এনে আপনার অবজারভার হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করে এবং তাদের কাছ থেকে নির্বাচন সম্পর্কে সার্টিফিকেট নেওয়াটা আমাদের ইন্টারিম গভর্নমেন্টের লক্ষ্য ছিল না। এর আগে সকালে শেষ মুহূর্তে সচিবদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সবচেয়ে বড় রাজধানী ঢাকার ৩৭টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে নির্বাচনকালীন সময় নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই, এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বলেন, এবারে নির্বাচনে পুলিশকে কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। এদিকে নির্বাচনে সারা দেশে ৫ লাখের বেশি আনসার সদস্য মোতায়েন থাকবে। সকালে নির্বাচন প্রস্তুতকালীন এক সমাবেশে জানানো হয় এসব তথ্য। নির্বাচনকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে এই সংবাদ সম্মেলন। সুবিধাজনক স্থানে মোতায়েন থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে হাজির হন কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। কথা বলেন নির্বাচনকালীন নিরাপত্তা ও সমসাময়িক ঘটনা নিয়ে। দায়িত্ব পালন করে এমন একটি মানদণ্ড স্থাপন করব। ঢাকার ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে কমিশনার বলেন, ভোটে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই, কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। ৩ কোটি লোকের শহর, এইরূপ একটি শহরে আমরা পুলিশিং করি। তো এখন যে আপনারা দেখতেছেন ল অ্যান্ড অর্ডার এবং ক্রাইম সিচুয়েশন, আমি তো মনে করি চমৎকার। নির্বাচনে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে আনসার বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটির মহাপরিচালক। এই যে আনসার বিডিপির যে আপনাকে আদর্শ দেওয়া হলো নিরপেক্ষভাবে এই নির্বাচনে ভূমিকা রাখার জন্য, সেই ধারণাটাকেই আপনি প্রতিষ্ঠিত করবেন। এবারে নির্বাচনে সারা দেশে ৫,৫৬,১২৭ জন আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রচুর বোরখা নিকাব বানানোর খবর পাওয়া গেছে। ইসলামী এই পোশাক ব্যবহার করে জাল ভোট দেয়া হতে পারে বলে দাবি করেছে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি। বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র